আসলে আন্দোলন ছাড়া যে কোনো কিছু অর্জন করা যায় না, সেটির আজকে বাস্তব রূপ দেখেছি। প্রাথমিক শিক্ষার ইতিহাসে এই সর্বপ্রথম অর্থ মন্ত্রণালয়ের সাথে সরাসরি বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় যতগুলো সংগঠন আছে সকল সংগঠনের সাথে একটি রুদ্ধতার একটি বৈঠক হয় দীর্ঘ সময়। আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় সহ অর্থ মন্ত্রণালয়ের যারা আজকে যুক্ত ছিলেন সকলের প্রতি। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় সহ যারা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সম্মানিত স্যারগণ উপস্থিত ছিলেন সকলের প্রতি। পাশাপাশি গুরুত্বপূর্ণ আজকের এই আয়োজনটি যারা মধ্যস্থতায় ছিলেন দেশের শীর্ষ সংস্থা, তাদের প্রতি প্রাথমিক শিক্ষা পরিবার থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিপীড়িত, নিষ্পেষিত এবং যুগের পর যুগ বৈষম্যে জাতাকলে পিষ্ট। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডক্টর ইউনূস মহোদয়, যিনি নোবেল বিজয়ী, তার কাছে আমাদের প্রত্যাশা বহুদূর এবং প্রত্যাশার জায়গাটা এত বেশি আমাদের ছিল, যার কারণে রাষ্ট্রকে অস্থিতিশীল করা কিংবা সরকার বিরোধী কোনো আন্দোলন হিসেবে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসিনি। আমরা মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য নিজেদের অভিব্যক্তিগুলো সমস্বরে উচ্চারণ করবার দৃপ্ততায় আমরা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তো আমরা বলছি তো এখন আজকের আলোচনায় যেটা আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, আমাদের মূলত সহকারী শিক্ষকদের প্রাণের দাবি 10ম গ্রেড। 10ম গ্রেডের চাওয়াটা আমাদের, যেহেতু এটি প্রাণের দাবি, এই দাবিটা আমাদের চলমান থাকবে। এই 10ম গ্রেডের চাওয়া থেকে আমরা সরব না। কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে এই মুহূর্তে 11তম গ্রেড, প্রধান শিক্ষকরা যেহেতু 10ম গ্রেড পেয়েছেন, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডকে তারা এই মুহূর্তে যুক্তিযুক্ত বলে মনে করেন। এই মুহূর্তে আমরা মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল।